হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট আর্ট স্কুল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এইখানে আপনারা আমার ফোনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তো এই ছবিটি আজকে আপনাদের করে দেখাবো। অনেকেই আছে যারা রিয়েলিস্টিক চুল করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা। যারা রিয়েলিস্টিক চুল করতে পারে না, খুব সহজ উপায়ে কিভাবে আপনারা রিয়েলিস্টিক চুল করবেন, তো সেটাই আজকে আপনাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি যে পেপারটা ব্যবহার করতেছি, পেপারটা হচ্ছে 150 GSM এর পেপার। তো আপনাদেরও 150 GSM এর পেপার ব্যবহার করতে হবে। তো শুরুতেই আমি 4H পেন্সিল দিয়ে হচ্ছে আউটলাইনটা করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি 4H পেন্সিল না থাকে, যদি HB পেন্সিল থাকে, তাহলে আপনারা HB পেন্সিল দিয়ে করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আউটলাইন করা শেষ। তো এখন আমি কি কি পেন্সিল ব্যবহার করব, তো সেসব পেন্সিলগুলোর নাম আপনাদের আমি বলছি। HB পেন্সিল, B পেন্সিল, 4B পেন্সিল, 6B পেন্সিল, 8B আর হচ্ছে 10B পেন্সিল। তো আপনারাও অবশ্যই এই পেন্সিলগুলো ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা পেন্সিলগুলো কিনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এক একটা পেন্সিলের এক এক রকম কাজ। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি HB পেন্সিল দিয়ে শুরু করতেছি, তারপরে হচ্ছে ধাপে ধাপে পেন্সিলগুলো চেঞ্জ করব। আর এইখানে আপনারা মাঝে মেকআপ ব্রাশ ব্যবহার করবেন, মেকআপ ব্রাশ না থাকলে তুলি ব্যবহার করবেন অবশ্যই। তো এখন যে টেকনিকটা আপনাদের দেখাবো, তো এই টেকনিকটা ইউজ করলে আপনাদের ইরেজারের কোনো প্রয়োজন পড়বে না হাইলাইট চুলগুলো দেওয়ার জন্যে। তো এইখানে আপনারা যে কাঠিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, তো এই কাঠি দিয়ে আমি পেপারের উপরে দাগ দিয়ে দিচ্ছি যে চুলগুলো হাইলাইট হবে। আর এই দাগগুলো যখন আপনারা দিবেন, অবশ্যই একটু প্রেসারে এই দাগগুলো দিবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দাগগুলো কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো একটু আগেই আপনাদের কিন্তু মেকআপ ব্রাশ বা তুলির কথা বলছি। তো তুলিটা কিভাবে ব্যবহার করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তুলি ব্যবহার করতেছি। তো প্রথম যে HB পেন্সিলটা ব্যবহার করার পরেই কিন্তু আমি তুলি ব্যবহার করতেছি। তো প্রত্যেকটা স্টেপেই কিন্তু এইভাবে তুলি ব্যবহার করতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে রিয়েলিস্টিক চুল যদি আপনারা করতে চান, অবশ্যই হাতে সময় নিয়ে করবেন। যখনই আপনি তাড়াতাড়ি করতে যাবেন, তখনই কিন্তু আপনার ভুলগুলো আরও বেশি হবে। তো ভুলগুলো যাতে না হয় সেই কারণে আপনারা একটু সময় নিয়ে করবেন। কিছু কিছু মানুষ আছে যারা চুলগুলো তাড়াতাড়ি করতে গিয়ে প্রথমে ডার্ক পেন্সিল ব্যবহার করে। তো এইটা করা যাবে না, প্রথমে লাইট থেকে শুরু করতে হবে, তারপরে ডার্কে গিয়ে শেষ করতে হবে। তো আপনারা আমার হাতে যে পেন্সিলের শীষটা দেখতে পাচ্ছেন, তো এইটা দিয়ে হচ্ছে কিছু কিছু চুল যেগুলো হচ্ছে বাইরের দিকে চলে আসছে, তো এই চুলগুলো দিতে হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লাস্টে গিয়ে হাইলাইট করার জন্য ইরেজার ব্যবহার করতেছি। তো আপনারাও এইভাবে ইরেজার ব্যবহার করবেন, তারপর হচ্ছে তুলি ব্যবহার করবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু করা শেষ। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করি। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।